একসময় নকল মানেই ছিল ছোট্ট চিরকুট, হাতে লেখা সূত্র কিংবা বেঞ্চের নিচে লুকানো বই। পরে আসে ব্লুটুথ ইয়ারপিস, স্মার্টফোন আর ক্ষুদ্র ক্যামেরা। কিন্তু এখন পরীক্ষায় জালিয়াতির অতীতের সকল পদ্ধতি পাল্টে যাচ্ছে। এসেছে নতুন কিছু। এআই স্মার্ট গ্লাস দেখতে সাধারণ চশমার মতো, কিন্তু এর ভেতরে থাকে ক্ষুদ্র ক্যামেরা, মাইক্রোফোন, প্রসেসর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। পরীক্ষার্থী শুধু প্রশ্নপত্রের দিকে তাকালেই ক্যামেরা সেটির ছবি ধারণ করে। এরপর স্মার্টফোন বা ক্লাউড ভিত্তিক এআই মডেলে প্রশ্ন বিশ্লেষণ হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই উত্তর ফিরে আসে চশমার লেন্সে ছোট্ট ডিসপ্লেতে। বাইরে থেকে বোঝার কোনো উপায় থাকে না। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে বাজারে থাকা অনেক স্মার্ট গ্লাসে লাইভ অনুবাদ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ছবি তোলা, ভিডিও রেকর্ডিং এবং রিয়েল টাইম তথ্য প্রদর্শনের সুবিধাও রয়েছে। একই প্রযুক্তি অপব্যবহার করেই পরীক্ষায় নকলের নতুন কৌশল তৈরি হচ্ছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষায় 2 পরীক্ষার্থী এআই চশমা ব্যবহার করতে গিয়ে ধরা পড়েন। দেশটির ইতিহাসে এটি প্রথম এমন ঘটনা। তাইওয়ানের একটি মেডিকেল ভর্তি পরীক্ষাতেও সন্দেহজনক আচরণের কারণে এক পরীক্ষার্থীর স্মার্ট গ্লাস জব্দ করা হয়। আর এসব ঘটনার পর চীন তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের চশমা পর্যন্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করেছে। বিশ্ব বাজারেও দ্রুত বাড়ছে এআই স্মার্ট গ্লাসের ব্যবহার। বিশেষ করে মেটার রে-ব্যান, মেটা স্মার্ট গ্লাসেস, এক্স রিয়েল, ইভেন রিয়েলিটিস, রকিডের মতো বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্ট গ্লাস এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদিও এগুলো মূলত ছবি তোলা, নেভিগেশন, অনুবাদ ও এআই সহায়তার জন্য তৈরি। অসাধু চক্র এগুলোকে পরীক্ষায় নকলের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থাগুলো এখন শুধু মোবাইল ফোন নয়, স্মার্ট গ্লাস, স্মার্ট ওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাড সহ সব ধরনের পরিধানযোগ্য প্রযুক্তি শনাক্তে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করছে। কারণ বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থার জন্য যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি এর অপব্যবহার ঠেকাতে পরীক্ষা ব্যবস্থাকেও হতে হবে আরও আধুনিক, আরও প্রযুক্তি নির্ভর। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।